আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এনডাব্লিউপি স্কেল 2024-এ আসা কমিউনিকেশনের এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, এখানে আসলে ম্যাথটা মোটামুটি সহজ, বাট যারা একটু নতুন আছেন, প্রিপারেশন শুরু করছেন, তাদের হয়তো একটু দেখা লাগতে পারে যে কিভাবে কি সলভ হচ্ছে বা মূলত প্রসেসটা কেমন কি, সেজন্য মূলত করা এবং ভবিষ্যতের কোশ্চেন কালেকশনের জন্য মূলত ভিডিওটা দিয়ে রাখা। তো দেখেন, এখানে আমাদের কোশ্চেন হচ্ছে সিগন্যাল এম অফ টি ব্যান্ড লিমিটেড টু 5 কিলোহার্টজ। তো যে কোনো সিগন্যালের ব্যান্ডউইথ, যেটাকে আমরা এফএম হিসাবে চিনি, সেটা হচ্ছে আমাদের কত, 5 কিলোহার্টজ একটা সিগন্যালের জন্য বলে দিছে। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা আস্তে আস্তে লেখা শুরু করি, তাহলে আমাদের ম্যাথের প্রসেসটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এফএম, এটা হচ্ছে 5 কিলোহার্টজ। এবং আমরা জানি যে যে কোনো কিছু নাইকুইস্টেট মানে কি, অ্যাটলিস্ট এইটার দ্বিগুণ আকারে এই করা। নাইকুইস্টেট বলতে আসলে কিছু না বলা মানে হচ্ছে দ্বিগুণ ইয়ে আসতেছে, মানে 2 FM। তাহলে সেটা হচ্ছে কত, 10 কিলোহার্টজ। আর স্যাম্পল স্যাম্পলিং করা হয় নর্মালি নাইকুইস্টেটের সমান বা বেশি রেটে। এখন নাইকুইস্টেটের সমান বা বেশি রেটে কত, সেটা কোশ্চেনেই বলে দেবে। সেটা দেখেন বলে দিছে কত, 25% হায়ার দ্যান ইটস নাইকুইস্টেট, তার মানে নাইকুইস্টেটের 25% বেশি। তো এটা খুব ইজি একটা সিস্টেম, হচ্ছে এরকম যে আমরা স্যাম্পলিং করব বা এফএস যেটা বলতেছি সেটা করব কত, 25% হায়ার মানে কত, নর্মালি যে কোনো জিনিস মানে 100%, তাহলে 25% বেশি মানে 125%। তাহলে 125% অফ নাইকুইস্টেট, তাহলে 10 × 125% মানে কত, 125/100, ফলে সেটা হয়ে যাবে 1.25। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের স্যাম্পলিং রেট। তাহলে 10 × 1.25, তাহলে এটা আসতেছে কত দেখেন, 12.5 কিলোহার্টজ। দেন পরের ইনফরমেশন বলতেছে দ্য ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর ইন দ্য স্যাম্পল অ্যাম্পলিটিউড ইজ 0.2% অফ দ্য পিক অ্যাম্পলিটিউড। তো নর্মালি আসলে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর এটা হচ্ছে ডেল্টা/2। এখন কেন এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর, এই জিনিসগুলো নিয়ে আমাদের থিওরিক্যাল যে ক্লাস আছে পিসিএম এর, সেখানে সুন্দরভাবে গ্রাফ দিয়ে দেখানো আছে যে কেন এটা ডেল্টা/2। কারো যদি আগ্রহ থাকে, ওইটা পাবলিক করাই আছে ভিডিওটা, আপনি ওই ভিডিওটা দেখে নিন। আপাতত আজকে আমি শুধু ম্যাথের মূল কনসেপ্টে যাচ্ছি, এই জন্য ডিপে আর আলোচনা করলাম না। তাহলে ডেল্টা/2 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল এরর। কিন্তু এটা কার সমান বলে দিছে, এটা বলে দিছে 0.2% অফ পিক অ্যাম্পলিটিউড। তাহলে এইটা সমান আমরা লিখে দিতে পারি কত, 0.2% মানে 0.2/100 ইন্টু এই যে পিক যে অ্যাম্পলিটিউড আছে এইটার 0.2%। আবার ডেল্টা সমান আমরা কি জানি, ডেল্টা সমান জানি হচ্ছে 2 MP/L অথবা 2 AM/L, যে যেভাবে ইউজ করতে অভ্যস্ত আপনি ওইটা দিলেই চলতেছে। আমি এমপি, যেহেতু এখানে এমপি ইউজ করছি, এখানেও আমি এমপি লিখলাম। তাহলে এইটা সমান আসতেছে কত, 0.2 ডিভাইডেড বাই 100 MP। এইখান থেকে ইজিলি দেখেন, এই যে এমপি এমপি কাটাকাটি হয়ে গেল, টু টু কাটাকাটি হয়ে গেল, তাহলে এল সমান কত লেখা যায়, এল সমান হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.2। তাহলে এটা আসতেছে 500। এখন লেভেল চাইলেই কিন্তু আমরা যে কোনো লেভেল ইউজ করতে পারি না। এর কারণ হচ্ছে লেভেল কিন্তু 2 টু দি পাওয়ার n এর রেটে আসলে ইউজ করতে হয়। তো আমরা সেটাও চেঞ্জ করে ফেলতে পারি, অথবা যদি সেটা আপনার কাছে ঝামেলা মনে হয়, আপনি একবারে এন এভাবে বের করতে পারেন যে এন সমান হচ্ছে কত, log 2L। ফলে আমরা ক্যালকুলেটরে এই যে log 2 500 নিয়ে নিলাম, কত আসতেছে 8.96। এখন বিট তো আর ফ্র্যাকশনাল হয় না, তো বিট যখনই ফ্র্যাকশনাল আসবে, যতই আসুক, 8.01 আসুক, 8.001 আসুক, যাই আসুক না কেন, আমাকে পরবর্তী ইন্টিজার নিতে হবে। কম নেওয়া যাবে না, কম নিলে তো আপনি কভারই করতে পারবেন না, আপনাকে পরবর্তী ইন্টিজার। তাহলে এটার পরবর্তী ইন্টিজার কত, অবশ্যই 9। তার মানে আমাকে কি করতে হবে, আমি যেই স্যাম্পলিং করার পর আমি যে মাল্টিপ্লেক্স নিচ্ছি, আমাকে প্রত্যেকটাতে বিট কয়টা করে নিতে হবে, 9টা করে বিট নিতে হবে। এখন প্রশ্নটা কি বলতেছে, প্রশ্নটা বলতেছে, আচ্ছা, আমি একটা জিনিস এখানে একটু বলি, সেটা হচ্ছে ওইখানে যে প্রশ্নটা আসছিল, এটা যেহেতু আমি বই থেকে নিছি লেখার ক্ষেত্রে, এই জন্য এক্সট্রা এই অংশটুকু চলে আসছে। এই যে ফাইন্ড দ্য মিনিমাম ব্যান্ডউইথ অফ এ চ্যানেল রিকোয়ার্ড টু ট্রান্সমিট দ্য এত, এই প্রশ্নটা
পরীক্ষায় আসে নাই। এটা যেহেতু বইয়ের প্রশ্ন, এই জন্য এটা এখানে চলে আসছে, আমি টাইপিং করার সময় কপি করছিলাম। আমাদের একবারে প্রশ্ন বলছে, যদি এরকম 100টা চ্যানেল থাকে বা 100টা সিগন্যালের ক্ষেত্রে যদি এই যে মাল্টিপ্লেক্সড করা হয় টাইম ডিভিশন, তাহলে এই ট্রান্সমিটেড যে চ্যানেলটা আছে বা এই ট্রান্সমিশন আছে, এইটার মিনিমাম ব্যান্ডউইথ কত সেটা নির্ণয় করতে বলতেছে। এই একটা সিগন্যালের জন্য কত সেটা নির্ণয় করার দরকার নাই। তাহলে আমাদের এই পুরো ট্রান্সমিশনের মিনিমাম ব্যান্ডউইথ কত সেটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে পুরো ট্রান্সমিশনের বিট রেট কত সেটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তাহলে আরবি সমান, যেহেতু আমাদের নর্মালি আমরা কি জানি, বিট রেট সমান এনএফএস, কিন্তু যেহেতু চ্যানেল এখানে 100টা আছে আর আমরা পুরো ট্রান্সমিশনের বিট রেট ইউজ করতেছি, তাহলে এখানে আমাদের চ্যানেল সংখ্যাটা গুণ করে দিতে হবে। এন মানে আমরা 9টা করে বিট নিচ্ছি, এফএস মানে স্যাম্পলিং রেট কত 12.5, চ্যানেল কত, এরকম টোটাল 100টা চ্যানেল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ট্রান্সমিশনের বিট রেট, যে টোটাল কতগুলো সেকেন্ড মানে কত সেকেন্ডে কতগুলো করে বিট আমরা পাস করব। তাহলে 12.5 ইন্টু 100, তাহলে এটা আসতেছে 11,250, যেহেতু কিলো, তাহলে এটা কত হবে কেবিপিএস বিট রেট যেহেতু। তাহলে মিনিমাম ব্যান্ডউইথ কত হবে, মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ অবশ্যই কত, আরবি/2। তাহলে এত ভাগ 2, তাহলে এটা আসতেছে 5,625 কিলো হার্টজ। যেহেতু আমরা ব্যান্ডউইথকে কিলো হার্টজ দিয়ে প্রকাশ করতে অভ্যস্ত, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।